আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়াত মমস ব্লগ দেখার জন্য। তাই সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর জন্য অবশ্যই সিঙ্গারের ভিতর যেটা দিব সেটা তাকে তৈরি করতে হবে। তাই ছোট ছোট করে আলু আর গাজর কেটে নিয়েছি, আর হলো সিমি মটর ফ্রিজে রেখে দিয়েছিলাম সংগ্রহ করে, সেটা এখন কাজে লাগাবো। আর এই পাশে আমি গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি দেওয়ার জন্য। এখন আমি রান্না বসিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। পেঁয়াজ আমি ছেড়ে দিব, দিয়ে দিব স্বাদ মতো লবণ। একে একে কিন্তু সবে এখন মশলা দেওয়ার পাল্লা। দিয়ে দিলাম রসুন আর আদা একসাথে মেশানো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, এলাচি গুঁড়া, একটু পানিও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কিন্তু তেল চলে আসছে, বোঝা যাচ্ছে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা আগে দিব, আর সবজিটা আমি একটু পরে দিব, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য আমি গরুর মাংসটা আগে দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি একটু মোটামুটি ভালো করে একটু ভুনা ভুনা করে নিয়েছি, ঘ্রাণ যাতে সুন্দর আসে। এখন আমি সবজিটা দিয়ে দিব। যে সবজিটা আমি কেটেছিলাম, গাজর, সিমি মটর, আলু, সেটাই কিন্তু এখানে দিলাম। এখন ভালো করে মশলাটা আমি মেখে নিব, যাতে প্রত্যেকটা মশলার সাথে লবণটা ভিজে বা মশলাটা গায়ে লাগে। এই যে আমার কিন্তু মিশানো শেষ। এখন আমি ভালো করে ঢেকে দিব। আর কালারটা এত সুন্দর আসছে, বলার মতো না। আমার মোটামুটি কিন্তু ভাজিটা দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার শেষ। এখন আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব, যেহেতু সিঙ্গারা আটা তো লাগবেই। আটার সাথে দিয়ে দিলাম কিছু কালি জিরা, এটা ঘ্রাণ আসার জন্য। একটা আলাদা একটা স্বাদ লাগে বা বাড়ে। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। তেল দিয়ে দিলাম হালকা পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু, তবে সিঙ্গারার মধ্যে মোটামুটি একটু ভালোই তেল লাগে। এখন সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিব, একটা ডো তৈরি করব। এই যে আমার কিন্তু মাখানো শেষ। আমি এখন 10 মিনিটের জন্য একটু রেখে দিব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। এই যে 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি 4-5টা। এখন একটা রুটিও বেলে নিলাম। রুটিটা কিন্তু লম্বালম্বি হবে। আমি মাঝখান দিয়ে কেটে নিব ছুরি দিয়ে। এই যে সিঙ্গারা কিন্তু একটা হাতে নিয়ে নিলাম, আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একটু পানি দিয়ে দিই যাতে সিঙ্গারাটা না লেগে যায় বা নষ্ট না হয়, না হলে তো আবার ফেটে যাবে না। এই জন্য পানিটা দিলে তাহলে আর কিন্তু ছোটে না। এখন আমি কিন্তু যে ভাজিটা তৈরি করছি সেটা এখন দিয়ে দিব। হাত দিয়ে আমি ভিতরে ভরে দিলাম। এখন আঙুল দিয়ে 2টা পেঁয়াজ দিয়ে তারপর আমি সোজাসুজি এই যে করে নিলাম। এরকম করে কিন্তু আমি সব কটাই বানিয়ে নিব। এই যে সিঙ্গারা, এই যে আমার কিন্তু সব কটাই বানানো হয়ে গেছে। এখন তেলে ভাজার পাল্লা, আমি ভেজে নিব। না ভাজলে তো এবার খাওয়া যাবে না,
ভাজাই কিন্তু আমার শুরু করে দিয়েছি। আমার কিন্তু 3টা ভাজা হয়েও গেছে। আমি 3টা আয়াতের বাবাকে আগে দিব, এই জন্য 3টা আগে ভেজে নিলাম। এখন আমার সব কয়টাই ভাজা হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোমমেড সিঙ্গারা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।